আসসালামু আলাইকুম। আমরা ক্লাসে অনেক ধরনের স্টুডেন্ট দেখি। এর মধ্যে এক ধরনের আছে খুব বেশি দুষ্টামি করে, অর্থাৎ খুব বেশি অস্থির এবং খুব চঞ্চল এবং মনোযোগ দিতে পারে না, দৌড়াদৌড়ি করে। এদেরকে আপনি কি করবেন? এদেরকে আমরা টিচাররা বুঝি না এবং এদেরকে খুব শাস্তির মধ্যে রাখি। তো এই স্টুডেন্টদেরকে বলা হচ্ছে ADHD, অর্থাৎ স্টুডেন্টস উইথ ADHD, অর্থাৎ এ ফর অ্যাটেনশন, ডিতে ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এই হচ্ছে চারটি অক্ষর মিলিয়ে হচ্ছে ADHD, অর্থাৎ এদের মনোযোগের খুবই ঘাটতি থাকে, মনোযোগ দিতেই পারে না। তো এই স্টুডেন্টদেরকে আপনি কিভাবে সামলাবেন? তো সেই বিষয়গুলি আজকের আমি আলোচনা করব। যদি আপনাদের কারো ভালো লাগে তাহলে আমার জন্য দোয়া করবেন। একজনেরও যদি ভালো লাগে, সেটি যদি কোনো স্টুডেন্টের কাজে লাগে, তো সেই গার্ডিয়ান আমাকে দোয়া করবেন। তো বিষয় আমরা মূল আলোচনায় চলে যাই। সেটি হচ্ছে তো অ্যাটেনশন, অ্যাটেনশন থাকে তাদের মনোযোগের খুব ঘাটতি থাকে। সেটি আপনারা কি করবেন? তো নাম্বার ওয়ান হচ্ছে সিট স্টুডেন্ট ইন এ কোয়াইট এরিয়া, অর্থাৎ খুব শান্ত একটি প্লেসে তাকে আপনি সিট দেবেন। নাম্বার টু, সিট স্টুডেন্ট নিয়ার গুড রোল মডেল, একটি আদর্শ স্টুডেন্ট যে রোল মডেল হবে সেই ধরনের স্টুডেন্টের কাছে তাকে আপনি বসান। নাম্বার থ্রি, সিট স্টুডেন্ট নিয়ার টিচার, অর্থাৎ টিচারের কাছাকাছি তাকে রাখুন। নাম্বার ফোর, সিট স্টুডেন্ট নিয়ার স্টাডি বাড়ি, যে খুব পড়াশোনা করে এবং বন্ধুর মতো একে দেখাবে বোঝাবে, তো সেই ধরনের স্টুডেন্টের কাছে তাকে রাখেন। নাম্বার ফাইভ, ইনক্রিজ ডিস্টেন্স বিটুইন ডেস্কস, অর্থাৎ আমাদের বেঞ্চ আমরা যাকে বলি, বিদেশে ডেস্ক থাকে, তো সেগুলি একটু ডিস্টেন্স বেশি দিয়ে তাকে একটু বসান। অ্যালাউ এক্সট্রা টাইম টু কমপ্লিট অ্যাসাইন্ড ওয়ার্ক, অর্থাৎ তাকে যেই অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, যে কাজটা দেওয়া হয়েছে ক্লাসে, তাকে একটু অতিরিক্ত সময় দেন, তাকে প্রেশার দেবেন না। নাম্বার সেভেন, shorten assignments or work periods to coincide with span of attentions, অর্থাৎ থেকে বলা হচ্ছে যে অ্যাসাইনমেন্টটা আপনি দেবেন সেটিকে ছোট করে দিন, অন্যান্য স্টুডেন্টকে যা দেন তার চেয়ে ওকে ছোট করে দিন, তো যাতে তার মনোযোগটা যাতে সে ধরে রাখতে পারে। নাম্বার এইট, ব্রেক লং অ্যাসাইনমেন্টস ইন্টু স্মলার পার্টস, বড় যদি হয় তাকে ছোট ছোট ভেঙে দিন। সো স্টুডেন্টস ক্যান সি এন্ড টু ওয়ার্ক, অর্থাৎ কখন শেষ হবে সেটি যাতে সে দেখতে পারে। নাম্বার নাইন, অ্যাসিস্ট স্টুডেন্ট ইন সেটিং শর্ট টার্ম গোলস, অর্থাৎ ছোট ছোট তাকে লক্ষ্য দিন, সে একেতেই ছটফট করে, তাকে ছোট ছোট লক্ষ্য দিন। অন্যান্য স্টুডেন্টদের সাথে তাকে সেই ধরনের অ্যাসাইনমেন্ট দেবেন না। নাম্বার 11, রিকোয়ার ফিউয়ার কারেক্ট রেসপন্সেস ফর গ্রেড, অর্থাৎ একই সময় তাকে কিন্তু পাশ করতে হবে, তো এই পাশ করার জন্য তাকে সে যেভাবে কিছু কারেক্ট উত্তর দিতে পারে সেটির জন্য তাকে সাহায্য করুন। রিডিউস অ্যামাউন্ট অফ হোমওয়ার্ক, তাকে হোমওয়ার্ক অন্যান্য স্টুডেন্টকে যা দেবেন তার সেই হোমওয়ার্কটা কমিয়ে নিয়ে আসুন, যাতে সে স্কুলটাকে এতটা বিরক্তকর মনে না হয়, কষ্টকর মনে না হয় যাতে। নাম্বার 13, ইনস্ট্রাক্ট স্টুডেন্ট ইন সেলফ মনিটরিং অর বিহেভিয়ার ইউজিং কিউইং, অর্থাৎ হ্যান্ড রেইজিং, কলিং আউট, অর্থাৎ তোমার হয়েছে কি না তুমি হাত তুলবে, তুমি মুখ দিয়ে বলবে, এরকম একটি অবস্থায় তাকে অভ্যস্ত করুন। নাম্বার 14, পেয়ার রিটেন ইনস্ট্রাকশনস উইথ ওরাল ইনস্ট্রাকশনস, অর্থাৎ আপনি মুখ দিয়ে যদি কিছু ইনস্ট্রাকশন আপনি দিয়ে থাকেন, সাথে আপনি লিখিতও দিন, দুটো মিলিয়ে দিন, তাহলে একটু ব্যতিক্রম হলে সে মনে রাখবে বা তার মনোযোগটা থাকবে। প্রোভাইড পিয়ার অ্যাসিস্ট্যান্স ইন নোট টেকিং, অর্থাৎ তার বন্ধু যেই ক্লাসমেট সাথে আছে সে যেন তাকে একটু নোট নিচ্ছে বা ক্লাসে স্যার কি পড়াচ্ছে, হোমওয়ার্কটা কি দিচ্ছে সেটি যাতে তার বন্ধু যাতে তাকে একটু দেখিয়ে দেয়, একটু সাহায্য করে। আমাদের স্কুলে কিন্তু আমরা সেরকম করতাম না, আমরা পেতামও না, তো এটি কিন্তু উন্নত বিশ্বে বলে দিচ্ছে, তো বন্ধু যাতে এই বিষয়টি দেখে। তারপর গিভ ক্লিয়ার কনসাইজ ইনস্ট্রাকশনস, অর্থাৎ আপনি যা ছোট করে সংক্ষেপ করে
এবং পরিষ্কার করে তাকে আপনি ইনস্ট্রাকশন দেবেন। সিক টু ইনভলভ স্টুডেন্ট ইন লেসন প্রেজেন্টেশন। এই যে লেসন লেখা এবং পড়ার চেয়ে আপনি সে বুঝলো তাকে প্রেজেন্টেশনে নিয়ে যান। ওকে, সে যদি সামনে যে প্রেজেন্টেশন দিতে পারে অথবা তার সেখানে থেকে যদি প্রেজেন্টেশন যেমন হয় যদি দেয়, সেটি এখানে বলা হচ্ছে। তার কিন্তু ব্রেইন কিন্তু খুব বেশি থাকবে। এই ধরনের বাচ্চার ব্রেইন খুব বেশি হয়। এই ব্রেইনকে আপনার এইভাবে কাজে লাগানো লাগবে। ইগনোর মাইনর ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, অর্থাৎ আপনি কি করবেন, তার মাইনর যে ছোটোখাটো যে ভুলগুলি, বিহেভিয়ারগুলি, এগুলিকে আপনার ইগনোর করতে হবে। তারপর ইনক্রিজ ইমিডিয়েসি অফ রিওয়ার্ডস অ্যান্ড কনসিকুয়েন্সেস, অর্থাৎ ছেলেটি ভালো কিছু করলে তাকে সাথে সাথে পুরস্কার দিয়ে দেন, তাকে প্রশংসা করুন। ইউজ টাইম আউট প্রসিডিউর ফর মিসবিহেভিয়ার, তাকে টাইম আউট বিহেভিয়ারে চলে যান যদি কোনো মিসবিহেভিয়ার সে করে। সুপারভাইজ ক্লোজলি ডিউরিং ট্রানজিশন টাইমস, অর্থাৎ ক্লাস শেষে অথবা শুরুতে তাকে একটু দেখুন। তারপর অ্যাটেন্ড টু পজিটিভ বিহেভিয়ার উইথ কমপ্লিমেন্টস, তার একটু আগেই বললাম তার যে পজিটিভ বিহেভিয়ার থাকে তাকে কমপ্লিমেন্ট করুন। কল অন অনলি ওয়েন হ্যান্ড ইজ রেইজড ইন অ্যাপ্রোপ্রিয়েট ম্যানার, যখন সে অ্যাপ্রোপ্রিয়েট ম্যানারে ভালোভাবে সঠিক নিয়মে যখন সে হাত তুলবে তখন তাকে আপনি ডাকুন। তারপর গিভ এক্সট্রা টাইম টু কমপ্লিট হিজ টাস্ক, তাকে একটু অতিরিক্ত সময় দিন। তাকে সে একটু স্লো যদি হয়ে থাকে, স্পেশালি ফর স্টুডেন্টস উইথ স্লো মোটর টেম্পো। তো এই ধরনের স্টুডেন্টদেরকে তার যদি শারীরিক কাজ করার ক্ষেত্রে যদি একটু ধীরগতির হয়ে থাকে তাকে একটু সময় দিন। ফ্রিকুয়েন্টলি কমপ্লিমেন্ট পজিটিভ বিহেভিয়ার অ্যান্ড ওয়ার্ক প্রোডাক্ট, এই যা বললাম একটু আগে, যে যদি ভালো কাজ করে থাকে তাকে কমপ্লিমেন্ট দিন। স্পিক স্লোলি ইন নন থ্রেটেনিং ম্যানার, খুব স্লোলি ধীরে ধীরে কথা বলুন, তাকে যেটা থ্রেট মনে হচ্ছে এরকম ম্যানার না, এবং সফটলি প্লিজেন্ট ওয়েতে তার সাথে কথা বলুন। ইফ স্টুডেন্ট শোজ নার্ভাসনেস, অনেক স্টুডেন্ট এরকম নার্ভাস হয়ে থাকে, আমাদের টিচারের চোখের দিকে দেখেই বাচ্চারা স্কুলে আসে না। তো আপনি খুব স্লোলি কথা বলুন, আপনি খুব প্লিজেন্ট ওয়েতে কথা বলুন যদি বাচ্চা নার্ভাস হয়ে থাকে। লুক ফর অপরচুনিটিস ফর স্টুডেন্ট টু ডিসপ্লে লিডারশিপ রোল ইন ক্লাস, সে যদি লিডারশিপে রোল যদি থাকে তাকে সে রোল করতে দিন, অথবা অন্য কেউ যদি রোল প্লে করে তাকে সেটা দেখতে দিন। সেন্ড পজিটিভ নোটস হোম, অর্থাৎ বাসায় তাকে যা বলবেন সে বাচ্চা এরকম, বাচ্চা খারাপ, বাচ্চা এই সেই এসব কিচ্ছু বলবেন না। বাচ্চার ফ্যামিলিতে আপনি ভালো নোট দেবেন। মেক টাইম টু টক অ্যালোন উইথ দ্য স্টুডেন্ট, অর্থাৎ সে বাচ্চার সাথে আপনি সময় বের করুন, তাকে কথা বলুন, তার সাথে কথা বলুন। সেই বাচ্চাকে অন্য বাচ্চার সাথে সুন্দরভাবে কথা বলতে দিন, সে ফ্রি হবে। এনকারেজ সোশ্যাল ইন্টারাকশনস উইথ ক্লাসমেটস ইফ স্টুডেন্ট ইজ উইথড্রন অর এক্সেসিভলি শাই, একটু আগে যেটি বললাম, বাচ্চাকে সোশ্যাল ইন্টারাকশন অর্থাৎ ফ্যামিলি, বন্ধুবান্ধব, এইসব বিষয়তে তাকে একটু উৎসাহিত করুন। সে যদি নিজেকে উজ্জ্বল করতে চায় ক্লাস থেকে অথবা সমাজ থেকে, অথবা যদি সে লজ্জিত হয়, অনেক আছে একা একা থাকে, লজ্জা পায়, তাকে সেই সোশ্যাল ইন্টারাকশন, সোশ্যাল সামাজিক যেই কাজগুলি সেগুলিতে তাকে উৎসাহিত করুন। খেলাধুলা হতে পারে, সামাজিক অনেক কিছু আছে কার্যক্রম, সেগুলিতে তাকে উৎসাহিত করুন। লুক ফর সাইন্স অফ স্ট্রেস বিল্ড আপ, ওকে, তার কোনো দুশ্চিন্তা ঘটছে কিনা, তৈরি হচ্ছে কিনা এগুলি দেখুন। প্রোভাইড এনকারেজমেন্ট অর রিডিউসড ওয়ার্কলোড, তার কাজ কমিয়ে দিন, বাড়ির কাজ কমিয়ে দিন। অ্যান্ড এলিভিয়েট প্রেশার, তার প্রেশার উঠিয়ে দিন, যে ধরনের প্রেশার যদি থাকে উঠিয়ে নিন। অ্যান্ড অ্যাভয়েড টেম্পার আউটবার্স্ট, তার কোনো যদি
দুশ্চিন্তা থাকে, যদি মাথা গরম হয়ে যায় সেগুলি থেকে তাকে সরিয়ে নিয়ে আসুন। Spend more time talking to students who seem pent up or display anger easily. তার সাথে বাচ্চা যদি এমন হয় যে সহজেই মাথা গরম করে ফেলে, তাহলে সেই ধরনের বাচ্চার সাথে অধিক সময় দিন বা অধিক কথা বলুন এবং তার স্টুডেন্টদের সাথে কথা বলতে দিন। প্রোভাইড ব্রিফ ট্রেনিং ইন অ্যাঙ্গার কন্ট্রোল। তার রাগ কীভাবে কমানো লাগবে একটু তাকে বোঝান। এনকারেজ স্টুডেন্টস টু ওয়াক অ্যাওয়ে। তাদেরকে উৎসাহিত করুন, কোনো কিছু হলে যদি কোনো প্রসঙ্গ থাকে যে আমাদের তর্ক শুরু হচ্ছে অনেক কিছু, সেখান থেকে চলে আসো। ইউজ কামিং স্ট্র্যাটেজিস। কীভাবে ঠান্ডা থাকতে হবে, মেজাজ ঠান্ডা রাখতে হবে, সেগুলি তাকে বোঝান। টেল নিয়ার বাই অ্যাডাল্ট ইফ গেটিং অ্যাংরি। তার পাশের বাচ্চাদেরকে বোঝান তার বিষয়ে। ইফ রিডিং ইজ উইক, সে যদি পড়াতে রিডিংয়ে যদি দুর্বল হয়ে থাকে, প্রোভাইড এডিশনাল রিডিং টাইম। তাকে আরেকটু অতিরিক্ত সময় দিন পড়ার জন্য। ইউজ প্রিভিউইং স্ট্র্যাটেজিস। সিলেক্ট টেক্সট উইথ লেস অন এ পেজ। শর্ট অ্যান অ্যামাউন্ট অফ রিকোয়ার্ড রিডিং, অ্যাভয়েড ওরাল রিডিং। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যেটি পড়বে সেটিকে শর্ট করে নিয়ে আসুন এবং পারলে এটি অ্যাভয়েডই করুন যদি সে পড়তে তার সমস্যা হয়। ইফ ওরাল এক্সপ্রেশন ইজ উইক, যদি তাকে দেখতে খুব এক্সপ্রেশন খারাপ দেখা যায়, অ্যাকসেপ্ট অল ওরাল রেসপন্সেস। সে যেমনই বলতে চায়, যাই বলে সেটি গ্রহণ করে নিন। সাবস্টিটিউট ডিসপ্লে ফর ওরাল রিপোর্ট। ডিসপ্লে নিয়ে নিন ওরাল রিপোর্টের পর। আমি মুখ দিয়ে যা বললাম, প্রেজেন্টেশন যদি দেওয়ার জন্য বলছি, যদি না পারে তাহলে আপনি আমরা যদি কম্পিউটারের কোনো ডিসপ্লে দিতে চাই, সেইগুলিতে আপনি নিয়ে নিতে পারেন। এনকারেজ স্টুডেন্ট টু টেল অ্যাবাউট নিউ আইডিয়াস অর এক্সপিরিয়েন্সেস। তো স্টুডেন্টদেরকে আপনি বলতে পারেন নতুন কিছু যদি সে পারে, নতুন এক্সপিরিয়েন্স যদি হয়, সেগুলি করতে বলবেন। পিক টপিক্স ইজি ফর স্টুডেন্ট টু টক অ্যাবাউট। একেবারে সহজ বিষয়টি যে বিষয়টি পারে সেটি তাকে বলতে বলবেন, সেটি করতে বলবেন। এতে তার উৎসাহ বাড়বে এবং সে পড়ায় মনোযোগী হয়ে উঠবে। ইফ রিটেন ল্যাঙ্গুয়েজ ইজ উইক, যদি সে লিখতে খুব অপারগ হয়ে থাকে, খুব দুর্বল হয়ে থাকে, অ্যাকসেপ্ট নন রিটেন ফর্মস ফর রিপোর্টস। না লিখেই যেভাবে রিপোর্ট দেওয়া যায় সেভাবে আপনি রিপোর্ট তাকে দিতে বলবেন। অ্যাজ ফর এক্সাম্পল ডিসপ্লে ওরাল প্রজেক্টস। আপনি প্রজেক্ট করে দেখাতে বলবেন, মুখ দিয়ে বলবে, প্রেজেন্টেশন দিবে, অথবা ডিসপ্লে, আমরা কম্পিউটারে যেই প্রেজেন্টেশন চাই সেই ধরনের। ডু নট অ্যাসাইন লার্জ কোয়ান্টিটি অফ রিটেন ওয়ার্ক। তাকে সেই বড় ধরনের কোনো রিটেন আপনি অ্যাসাইনমেন্ট বা কাজ দেবেন না। টেস্ট উইথ মাল্টিপল চয়েস অর ফিল ইন কোয়েশ্চেন্স। আমরা বড় রচনা ধরনের এইসব কিছু তাকে দেব না। ফিল ইন দি ব্ল্যাঙ্কস অর মাল্টিপল চয়েসের ভিতরে আমরা সীমাবদ্ধ থাকব। ইফ ম্যাথ ইজ উইক, যদি সে ম্যাথে দুর্বল হয়ে থাকে, অ্যালাউ ইউজ অফ এ ক্যালকুলেটর, ইউজ গ্রাফ পেপার টু স্পেস নাম্বারস। তাকে গ্রাফ পেপার ইউজ করতে দেবেন, তাকে ক্যালকুলেটর ইউজ করতে দেবেন। প্রোভাইড এডিশনাল ম্যাথ টাইম, এবং অঙ্কে অনেক বেশি সময় দেবেন। প্রোভাইড ইমিডিয়েট কারেক্টনেস ফিডব্যাক, এবং যদি দেখেন যে ভালো হচ্ছে, সাথে সাথে তাকে প্রশংসা করুন। অ্যান্ড ইনস্ট্রাকশন ভাই মডেলিং অফ দি কারেক্ট কম্পিটিশনাল প্রসিড হোম। এরপর যদি দেখেন যে আস ফর প্যারেন্টাল হেল্প ইন এনকারেজিং অর্গানাইজেশন, বাচ্চা তার পিতামাতাকে এখানে সাহায্য করতে বলুন। প্রোভাইড স্টুডেন্ট হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট বুক। হোমওয়ার্ক সে অ্যাসাইনমেন্ট বুক একটি রাখতে বলবেন। সুপারভাইজ রাইটিং ডাউন অফ হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট। সে বইয়ের মধ্যে অ্যাসাইনমেন্ট কী দেওয়া হলো সেটি লিখে নিচ্ছে কিনা। সেন্ড ডেইলি উইকলি প্রগ্রেস রিপোর্টস টু হোম। বাড়িতে প্রত্যেক দিনের ডেইলি উইকলি এই রিপোর্টটি আপনি দেবেন। অ্যালাউ স্টুডেন্টস টু হ্যাভ এক্সট্রা সেট অফ বুকস অ্যাট হোম। বাড়িতে এক্সট্রা সেট বই রাখার ব্যবস্থা করবেন। ডু নট পিনালাইজ ফর পুওর হ্যান্ড রাইটিং। তার খারাপ লেখার জন্য তাকে আপনি শাস্তি দেবেন না। অ্যালাউ স্টুডেন্টস টু রেকর্ড অ্যাসাইনমেন্টস অর হোমওয়ার্কস। তারা কী করছে সেটি আপনি তাদেরকে রেকর্ড রাখার জন্য অনুমতি দেবেন। প্রেজ কমপ্লিমেন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার। সঠিক আচরণটি করুন,
তাকে কমপ্লিমেন্ট করুন এবং তার প্রশংসা করুন। বারে বারে বলা হচ্ছে প্রোভাইড ইমিডিয়েট ফিডব্যাক, সাথে সাথে তাকে ফিডব্যাক দিন, ভালো হচ্ছে আর খারাপ হলে খারাপটিকে সফটলি বলবেন। তো এই হচ্ছে অবস্থা। অ্যাকনোলেজ পজিটিভ বিহেভিয়ার অফ নিয়ার বাই স্টুডেন্টস, অর্থাৎ পাশে যে স্টুডেন্টটি আছে সে তাকে যা ভালো করছে তার জন্য তাকে প্রশংসা করুন। তো মনিটর সোশ্যাল ইন্টারাকশনস, সে সোশ্যাল ইন্টারাকশন সামাজিকভাবে কোথায় কোথায় যাচ্ছে সেগুলি আপনি খেয়াল করুন। এনকারেজ কোঅপারেটিভ লার্নিং টাস্ক উইথ আদার স্টুডেন্টস, কোঅপারেটিভ অর্থাৎ গ্রুপ ওয়ার্ক হতে পারে, ডুয়েল ওয়ার্ক হতে পারে, তার সাথে যে বাচ্চাটি তাকে সাহায্য করছে এটি আপনি দেখুন এবং এটিকে উৎসাহিত করুন। প্রোভাইড স্মল গ্রুপ সোশ্যাল স্কিলস ট্রেনিং, তো ছোট ছোট গ্রুপে যেটি আমি বলছিলাম যে গ্রুপে সে কীভাবে করবে এই একটা ট্রেনিং দিন, এভাবে সে অনেক ভালো শিখে আসতে পারে। প্রেজ স্টুডেন্ট ফ্রিকুয়েন্টলি, ঘন 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 তাদেরকে প্রশংসা করুন। অ্যাসাইন স্পেশাল রেসপন্সিবিলিটিস টু স্টুডেন্ট, কিছু কিছু স্টুডেন্টকে স্পেশাল দায়িত্ব দিয়ে দিন। সো আদার্স অবজার্ভ স্টুডেন্ট ইন এ পজিটিভ লাইট, তাই এইভাবে অন্যরা এই বাচ্চাটাকে একটি বিশেষ দৃষ্টিতে দেখবে। তো তাকে একটু দায়িত্ব দিয়ে দিলে সেই বিশেষ দৃষ্টিতে এই বাচ্চাটিকে দেখবে, শেখাবে এবং একটি রোল মডেল হয়ে উঠবে। তো এই হচ্ছে অবস্থা ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। তো অর্থাৎ সে খুব ছটফট করে, ক্লাসে বসে থাকতে পারে না। আবার এখানে বলা হচ্ছে বাচ্চা যদি মাঝে মাঝে হেঁটে আসতে চায় তাকে হাঁটতে দেবেন, তো যাই করতে চায় দিবেন তাকে। এভাবেই এই বাচ্চাটির আউটপুট, বাচ্চাটি কিন্তু খুবই জিনিয়াস হয়ে থাকে, ব্রিলিয়েন্ট হয়ে থাকে। এই বাচ্চার ব্রেন আপনাকে কাজে লাগাতে হবে, প্রয়োগ করতে হবে। কে করবে? একজন টিচার যদি করে তার দায়িত্ব কিন্তু অনেক পালন করলো এবং একটি বাচ্চাকে দেশে সেই দেশের কন্ট্রিবিউশনে ঢুকিয়ে দিতে পারলো এবং একটি বাবা মা কিন্তু তার বাচ্চাকে নিয়ে গর্ব করতে পারলো। পরিণামে কিন্তু আপনি একটি বাচ্চার জীবন ঘুরিয়ে দিলেন, এর জন্য কিন্তু আপনি সদকায়ে জারিয়া পেতে পারেন। তো এই হচ্ছে অবস্থা। যদি আপনারা এইভাবে করতে পারেন, বাংলাদেশে হোক বিদেশে হোক যেখানে হোক, একজন টিচারও যদি, একজন মা বাবাও যদি এভাবে করতে পারেন তাহলে আমার পরিশ্রম সার্থক। আর এই জন্য আমাকে দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।